পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক নিয়ে আজকের সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধু, আপনারা অনেকেই কমেন্ট করছেন যে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে যে আগে পাসবুকটি ছিল সেই পাসবুকটি কি চেঞ্জ করতে হবে, বা এখানে যে আইএফসি কোডটি রয়েছে সেই আইএফসি কোডটি কি আপনাকে চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা, এই প্রশ্ন কিন্তু অনেকের মধ্যেই ঘুরপাক খাচ্ছে যে আপনাকে কি আপনার যে নিকটবর্তী ব্যাংক ব্রাঞ্চ রয়েছে সেখানে কি আপনাকে যেতে হবে এবং আপনার কি পাসবুকটা চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পুরো ডিটেলস নিয়ে আমি আলোচনা করব যে আপনার কাছে যদি পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের পুরনো পাসবুক থাকে আপনাকে কি করতে হবে। সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক এবং দক্ষিণবঙ্গীয় বিকাশ ব্যাংক, এই তিনটি ব্যাংক নিয়ে এখন একত্রিত হয়ে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়েছে, এটা আপনারা সকলেই জেনে গেছেন। ঠিক আছে, তো এটার জন্য কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন এবং একটি ওয়েবসাইটও লঞ্চ করা হয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট, টাকা ট্রান্সফার সমস্ত কাজ করতে পারছেন। ঠিক আছে, কিন্তু অনেকেই আছে যারা ফোনপের মাধ্যমে কিন্তু এখনও অ্যাক্টিভ করতে পারছে না। অনেকেই আবার গুগল পের মাধ্যমে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা অ্যাক্টিভ করতে পারছে না বা প্রাইমারি অ্যাকাউন্ট করতে পারছে না। অনেকের অনেক সমস্যা হচ্ছে। বন্ধুরা, যদি আপনাদের ফোনপের মাধ্যমে ট্রানজাকশন করতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, কিংবা গুগল পের মাধ্যমে যদি আপনারা ট্রানজাকশন করতে সমস্যা হয় সেটাও আমাকে কমেন্ট করবেন। কি করলে কি সমাধান হবে সেটা আমি আপনাদের কমেন্টে জানিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে যে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের পাসবুকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক। ঠিক আছে, এই পাসবুকটি আপনার নিকটবর্তী যে ব্যাংক রয়েছে সেখানে নিয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনারা কিন্তু নতুন একটি পাসবুক চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনারা যে আইএফসি কোডটি দেখতে পাচ্ছেন, এই জায়গায় দেখুন, এই আইএফসি কোডটি কিন্তু আর কোনো রকম ভ্যালিড নেই। এই আইএফসি কোডটি কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে। ঠিক আছে, যার জন্য কিন্তু আপনার যে নিকটবর্তী ব্যাংক রয়েছে সেই ব্যাংক শাখায় যেতে হবে। এখানে যে আপনার আইএফসি কোডটি রয়েছে সেই কোডটি কিন্তু ওই বইতে অটোমেটিক আপডেট করা রয়েছে। ঠিক আছে, তো জাস্ট আপনার যে ব্যাংক আধিকারিকরা রয়েছে সেই ব্যাংক আধিকারিক আপনার অ্যাকাউন্টটি নেবে, নেওয়ার পর আপনার নতুন কিন্তু একটি পাসবুক দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যেখানে কিন্তু আপনার নতুন যে আইএফসি কোড সেই আইএফসি কোডটা কিন্তু অটোমেটিক এখানে প্রিন্ট করা থাকবে। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের বইটি আপডেট করেনি বা চেঞ্জ করেননি তারা অবশ্যই খুব তাড়াতাড়ি গিয়ে কিন্তু চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, আর যদি আপনারা চেঞ্জ নাও করেন তাও তো কোনো সমস্যা হবে না। যখন আপনারা কোনো ট্রানজাকশন করবেন বা আপনি কাউকে টাকা পাঠাতে চাইছেন তখন শুধু আপনাকে কিন্তু এই আইএফসি কোডটা চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, এই আইএফসি কোডটা দিয়ে কিন্তু আপনারা টাকা পাঠাতে পারবেন না। তো এখন নতুন যে আইএফসি কোডটি প্রত্যেকের মোবাইলে মেসেজ করে দেওয়া হয়েছে সেই নতুন আইএফসি কোড দিয়ে কিন্তু আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার যে আপনাকে কি আদৌ পাসবুক চেঞ্জ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু পাসবুক চেঞ্জ করতে পারেন, কিন্তু চেঞ্জ যে করতেই হবে এমনটা কিন্তু নয়। ঠিক আছে, আপনারা চাইলে পাসবুক চেঞ্জ করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।